এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। স্বাগতম গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্বে। আজকে আপনাদের সাথে আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্ব নিয়ে। আর 20তম পর্ব কবে কখন আপলোড হবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষ প্রান্তে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা নিয়ে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্বের বিস্তারিত আপডেট। এই পর্বটি সত্যিই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো, যেখানে সম্পর্ক, বিশ্বাস, প্রতারণা এবং আত্মসম্মানের লড়াই একসাথে বিস্ফোরিত হয়েছে। 20তম পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলার জীবনে ঝড় যেন থামছেই না। ডিএনএ রিপোর্টের ঘটনাটি তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। চারপাশের মানুষজনের সন্দেহ, অপমান আর অবিশ্বাস তার মানসিক অবস্থাকে একেবারে তলানিতে নামিয়ে এনেছে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে তার কাছের মানুষদের কাছ থেকেই, যাদের ওপর সে সবচেয়ে বেশি ভরসা করেছিল। অন্যদিকে অনিকের আচরণও দিন দিন পরিবর্তিত হতে থাকে। আগে যেখানে সে মেঘলার পাশে দাঁড়াতো, এখন সেখানে তার চোখে দেখা যায় সন্দেহ আর রাগ। সে যেন সত্য জানার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে একেবারে ভেঙে ফেলার পথে নিয়ে যাচ্ছে। দর্শক হিসেবে এখানেই সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমরা জানি মেঘলা নির্দোষ, কিন্তু সে নিজের সত্যটা প্রমাণ করতে পারছে না। এদিকে নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাতুল ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। তার পরিকল্পনা ছিল অনেক আগেই তৈরি, আর এখন সে একে একে সেগুলো বাস্তবায়ন করছে। মেঘলাকে ফাঁসানো, অনেকের মনে সন্দেহ তৈরি করা, সবকিছুই তার চক্রান্তের অংশ। এই পর্বে আমরা স্পষ্ট বুঝতে পারি রাতুল শুধু সম্পত্তির জন্য নয়, প্রতিশোধের আগুনেও জ্বলছে। পর্বের মাঝামাঝি একটি খুবই আবেগঘন দৃশ্য দেখা যায়, যেখানে মেঘলা একা বসে নিজের জীবনের কথা ভাবতে থাকে। তার চোখের পানি, তার অসহায়ত্ব সবকিছু দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সে ভাবতে থাকে কেন তার সাথে এমন হচ্ছে। এই প্রশ্নের উত্তর যেন তার নিজের কাছেও অজানা। অন্যদিকে মেঘলার শাশুড়ির আচরণও অনেকটাই বদলে গেছে। আগে যেখানে তিনি মেঘলাকে মেয়ের মতো দেখতেন, এখন সেখানে তিনি সমাজের ভয়ে পিছিয়ে যাচ্ছেন। তিনি চান সত্যটা জানার আগে কোনো সিদ্ধান্ত না নিতে, কিন্তু সমাজের চাপ তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। এই পর্বের শেষের দিকে আসে সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ করে একটি নতুন তথ্য সামনে আসে, যা পুরো ঘটনাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। একটি রিপোর্ট বা প্রমাণের ইঙ্গিত দেওয়া হয়, যা দেখায় হয়তো সবকিছুই একটা সাজানো নাটক। কিন্তু এই সত্যটা কি সময় মতো সামনে আসবে, নাকি ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে? 20তম পর্ব শেষ হয় একদম ক্লিফ হ্যাঙ্গারে। দর্শকদের মনে একগুচ্ছ প্রশ্ন রেখে যায়। মেঘলা কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? অনেক কি সত্যটা বুঝতে পারবে, নাকি দেরি হয়ে যাবে? রাতুলের আসল উদ্দেশ্য কি? আর সেই নতুন প্রমাণ কি সত্যিই সবকিছু বদলে দেবে? সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্বটি ছিল 20তম পর্ব যেন শুরুই হয় এক ধরনের নীরব ঝড় দিয়ে। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সবকিছু ভেঙে পড়ছে। মেঘলা একা বসে আছে, চোখে অনিশ্চয়তা, মনে হাজারটা প্রশ্ন। ডিএনএ রিপোর্ট যেন তার পুরো অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। সে বারবার ভাবছে, আমি যদি নির্দোষ হই, তাহলে কেন সবাই আমাকে অপরাধীর চোখে দেখছে? অন্যদিকে অনিক, তার ভেতরের মানুষটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। কিন্তু দুঃখজনকভাবে এই পর্বে সন্দেহটাই জিততে শুরু করে। মেঘলার দিকে তাকালেও তার চোখে আর আগের সেই বিশ্বাস নেই। তাদের মাঝের দূরত্বটা এতটাই বেড়ে যায় যে একই ছাদের নিচে থেকেও তারা যেন দুই জগতের মানুষ। এই সময়েই গল্পে আরও অন্ধকার নিয়ে আসে রাতুল। সে খুব শান্তভাবে ধীরে ধীরে নিজের খেলা খেলছে। কারো চোখে ধরা না পড়ে সে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যেন মেঘলাই সব সমস্যার মূল। তার প্রতিটি কথা, প্রতিটি ইঙ্গিত সবই বিষের মতো ছড়িয়ে পড়ছে অনেকের মনে। দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই মানুষটাই আসল ঝড়ের কারণ, কিন্তু গল্পের চরিত্ররা তখনও অন্ধকারেই আছে। পর্বের একটি দৃশ্য বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায়। মেঘলা যখন নিজের ঘরে একা কাঁদতে থাকে, সে কারো কাছে নিজের কষ্টটা খুলে বলতে পারছে না। তার কান্নার শব্দ যেন পুরো বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ সেটা শুনেও না শোনার ভান করে। এই মুহূর্তটা সত্যিই খুব বাস্তব লাগে, যেখানে একজন মানুষ অন্যায়ের শিকার হয়েও একা হয়ে যায়। এদিকে পরিবারেও চাপ বাড়তে থাকে। শাশুড়ি দ্বিধায় পড়ে যান। একদিকে মেঘলার প্রতি মায়া, অন্যদিকে সমাজের ভয়। তিনি চাইলেও পুরোপুরি মেঘলার পাশে দাঁড়াতে পারছেন না।
এই দ্বিধাই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পর্বের শেষের দিকে গল্প হঠাৎ করেই নতুন মোড় নেয়। এমন একটি ইঙ্গিত পাওয়া যায় যা বোঝায় এই পুরো ঘটনাটা হয়তো এতটা সহজ নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র। একটি প্রমাণের আভাস দেয়া হয় যা সামনে এলে সবকিছু উল্টে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সত্য কি সময় মতো সামনে আসবে, নাকি ভুল বোঝাবুঝির আগুনে সব সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে? 20তম পর্ব শেষ হয় ঠিক সেই জায়গায় যেখানে দর্শকের হৃদয়টা কেমন যেন আটকে যায়। মনে হয় আরেকটু দেখলেই হয়তো সবকিছু পরিষ্কার হয়ে যেত। সব মিলিয়ে এই পর্বটা শুধু একটা গল্প নয়, বরং বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষের এক তীব্র